ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত বানানোর জন্য প্রথমে ঢ্যাঁড়সগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে কেটে নিতে হবে। এবার লবণ হলুদ ভালো করে দিয়ে দিতে হবে, আর 1 চামচ বেসন দিতে হবে, ঠিক আছে? যদি তোমরা 200-250 বেসন নিচ্ছ, সরি 200-250 ঢ্যাঁড়স নিচ্ছ, তাতে 1 চামচ বেসন দিলে কিন্তু পুরোটা কভার হয়ে যাবে। ব্যাস, পুরোটা মাখিয়ে ফেলতে হবে। তাতে একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়োও দিয়ে দিতে পারো, তাহলে আরও টেস্টি হয়। আর মশলা হিসেবে শুধুমাত্র সর্ষে পোস্ত আর এই দেখো 2-3টে আমি পাকা লঙ্কা নিয়েছি, আর তাতে একটু লবণ নিয়ে পেস্ট করে নেব, কারণ সর্ষেটাতে তাহলে তেতো হবে না। অন্যদিকে আমি কড়াই গরম করে তেলের মধ্যে এবার ঢ্যাঁড়সগুলো সমেত, সব বেসন সমেত পুরো যেটা মাখা ছিল সেটা দিয়ে ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে প্রায় সিদ্ধ করে নিতে হবে। 80-80%, 88% সেদ্ধ করে নেওয়ার পরেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এবারে একটু জল দিয়ে দিতে হবে। কারণ কি, আমি হলুদ লঙ্কা পরপর যখন দিতে থাকবো, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। আর এখানে খুব একটা বেশি তেলও লাগলো না। আর যাদের টমেটো আছে টমেটো দিতে পারো, বাট টমেটো না থাকলে তোমরা সসটাকে অ্যাড করে দিতে পারো ওর সঙ্গে। এবারে পুরো মশলাটা কিন্তু ভালো করে একটু 2 মিনিট ফুটে যাওয়ার পরে, 2 মিনিট না হলেও 1 মিনিট ফুটে যাওয়ার পরে তোমরা ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেবে, যেটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যেটা আমরা পেস্ট করলাম। তোমরা মিক্সিতে পারলে মিক্সিতেও করে নিতে পারো, আমি তো শিলনোড়ায় করে নিয়েছি। আর অ্যাকচুয়ালি শিলনোড়ার পেস্ট করলে টেস্টটা একটু আলাদা হয়, সেই কারণে পুরো মশলাটা এবারে ভালো করে কষিয়ে নিতে হবে 3-4 মিনিট। এতটাই কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছাড়লেই দেখো আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে এবারে এপিট ওপিট নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা যতটা ঢ্যাঁড়সের মধ্যে ঢুকবে তো টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো সেই কারণে এপিট ওপিট একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার এটা যে 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 যতটা পরিমাণে মশলা বা যতটা পরিমাণে গ্রেভি খেতে চাও, ততটা পরিমাণে তোমরা জল দিতে থাকবে। কারণ এটা অনেকে ঝোল ঝোল পছন্দ করে, আবার অনেকে গ্রেভি গ্রেভি পছন্দ করে। বাট গ্রেভি গ্রেভিটাও খুব সুন্দর টেস্ট লাগে। আমি বেশি পরিমাণে জল দিলাম না, আমি গ্রেভি রাখবো বলে। ঢ্যাঁড়সটা আমার অলরেডি 88% সেদ্ধ হয়ে আছে বলে আমি অল্প পরিমাণে জল দিয়ে এটা এবারে কষিয়ে নিয়েছি। দেখো, জাস্ট এই পজিশানে আসলেই নামিয়ে নিতে হবে। আর গরম গরম ভাতে কিন্তু